এই বছর যতগুলো কাঁচা আমের আচার আমি বানিয়েছি, মুখের স্বাদ ফেরাতেই হোক বা অরুচি কাটাতে কাঁচা আম দিয়ে এই আম ঝোলটাই সব থেকে সেরা স্বাদের মনে হয়। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই আম ঝোলের রেসিপিটা বানানোর জন্য দুটো বড় সাইজের আম ভালো করে ধুয়ে নিয়ে কিছুটা খোসা বাদ দিয়ে আর কিছুটা খোসা রেখে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কড়াই গরম করে নিয়ে নেব 1 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। ফোড়নটা 20 সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আম। আমগুলোকে তেল আর 5 ফোড়নের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। আমগুলোকে নাড়াচাড়া করে মিনিট 2 মতো একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু রেড চিলি পাউডার। তোমরা চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম লবণ। এটা বানাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, মাত্র কয়েকটা মশলারই প্রয়োজন পড়ে, তাও আবার বাড়িতে নর্মাল যে মশলাগুলো থাকে। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। এই গরমে এটা খেতে যেমন খুবই ভালো লাগে আর শরীরও ঠান্ডা রাখে, আর এটা বানাতেও খুব বেশি সময় লাগে না, মোটামুটি কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যায়। আরো 2 মিনিটের মতো ভাজতেই আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপের মতো জল। জলটা কিন্তু তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে হবে। যেহেতু এই চাটনিতে আমের ঝোলটা একটু বেশি পরিমাণেই রাখবো, তাই আমি একটু জল বেশি পরিমাণে ব্যবহার করছি। জল দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আমটা কতটা পরিমাণে টক সেই মতো বুঝে চিনিটা কিন্তু ব্যবহার করতে হবে। চিনিটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 8 থেকে 10 মিনিট। মাঝখানে চাইলে একটু নেড়ে দিতে পারো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আমগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা প্রায় হয়েই এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই এই আম ঝোলটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। গরমকালে ভাত খাওয়ার পরে সবশেষে এই আম ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এটা ঠিক এইরকম একটু পাতলা করেই রাখলাম। তোমরা চাইলে আরো একটু ঘন করে নিতে পারো, তবে ঠান্ডা হয়ে গেলে আরো একটু ঘন হয়ে যাবে। আমগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দারুণ স্বাদের আম ঝোল আমাদের একদম রেডি। এখন ওভেনটাকে অফ করে দেব, তারপর একটা বোলের মধ্যে নিয়ে সার্ভ করে দেব। এই আম ঝোলটা খেতে যতটা সুস্বাদু, তৈরি করে নেওয়া তার থেকেও অনেক বেশি সহজ। এটা অনেকটা পরিমাণে বানিয়ে বেশ কিছুদিন পর্যন্ত ফ্রিজে রেখেও তোমরা খেতে পারবে। ওপর দিয়ে আরো একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তোমরা আমার মতো করে এইভাবে বাড়িতে একদিন বানিও, আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লাগলো। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।